علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের মজলিস, গুনাহ মাফের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबीयीन सय्यदुस सक़लैन इमामुल मुरसलीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। उलामाए केराम আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মজলিসে বসলেও অনেক লাভ, শুধু বসলেই না, এখানে যতক্ষণ বসা থাকবো, এই মজলিসটা যতক্ষণ চলবে, একটা গুনাহ তো লেখা হবেই না, বরং অনবরত শুধু সওয়াবই লেখা হবে। এমনকি নবীজি বলেন, এরকম একটা মজলিস আল্লাহ পাক ফেরেশতার দ্বারা আরশে আজিমে মিলায়ে ফেলেছেন। ওই মজলিসে আল্লাহ নিজেই বক্তা হইয়া ফেরেশতাদেরকে আমাদের প্রশংসা শুনাইতেছেন এবং সর্বশেষ আল্লাহ ঘোষণা করতেছেন, এখানে যারা আজকে আসছে এদের সবার গুনাহ মাফ। তাহলে আমরা কত ভাগ্যবান যে আমাদের প্রশংসার আলোচনা আরশে আজিমে চলতেছে। হাদিসে কুদসি আল্লাহ পাক নবীকে বলেন, বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে, আমিও একা একা স্মরণ করি। বান্দা যখন মজলিস মিলাইয়া আমার স্মরণ করে, আমি ওদের মজলিসের থেকে উত্তম মজলিস মিলাইয়া আমার বান্দার স্মরণ করি। আর আমি সবসময় বলি, আল্লাহ পাকের কাছে তো মানুষ হলো সব থেকে দামি, সব থেকে প্রিয়। আর সেই মানুষের মধ্যে যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর ইবাদত করে, এদের থেকে আর আল্লাহর কাছে দামি কে হবে? আর আল্লাহ এদের মুহাব্বতের দাবি পূরণ করবেন না তো কার দাবি পূরণ করবেন? এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। ওলামায়ে কেরাম লেখছেন, আল্লাহ যে ডাকের জবাব দিলেন তার প্রমাণ কি? বলে, বান্দা তুমি যখন একবার বলছো আল্লাহ, দ্বিতীয়বার যে বলতেছো আল্লাহ, ওই দ্বিতীয়বার হলো জবাব। ওলামায়ে কেরাম বলতেছেন, ফজরের নামাজ তুমি পড়ছো, এই নামাজটা কি আল্লাহ পছন্দ করছেন কিনা বুঝবা কেমনে? জোহরের নামাজ যদি পড়তে পারো, বুঝবা ফজরের নামাজ আল্লাহর কাছে পছন্দ হয়। আগের আল্লাহ ডাকটা পছন্দ হইলেই আমি আরেকটা ডাক দিতে পারবো। আর একটা ডাক দিতে পারাই মানে আমার আগের ডাক কি হয়ে গেছে? আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আসলে আমরা এই ইবাদত যা করি না করি, বয়ান করি, বয়ান শুনি, নামাজ পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, মাদ্রাসায় পড়ি,
সব কিছুর মূলে হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ খুশি হয়ে গেলে বান্দার জন্য আর কোনো পেরেশানি নেই। আল্লাহ যদি এক সেজদায় খুশি হন, তাহলে জীবনের এক সেজদাই আমার জান্নাত হয়ে যাবে। আল্লাহ, এখন সে একটা সেজদা আমার কখন আল্লাহর কাছে পছন্দ হবে সেটা তো বলা যায় না। এই জন্য আল্লাহর হুকুম মতো ইবাদত চালাইতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য। কিসের জন্য? আর দুনিয়া, পুরা দুনিয়া হলো পরীক্ষার হল। পুরা দুনিয়া। আচ্ছা, পরীক্ষার হলে যখন পরীক্ষার্থীরা ঢুকে তখন কি আধা ঘন্টা নাস্তার টাইম থাকে? হ্যাঁ, পরীক্ষার হলে ঢোকা মাত্রই প্রশ্নপত্র দিয়ে দিছে, টাইম শুরু। বেশিরভাগ 3 ঘন্টা সময় দেয়। প্রশ্নের উত্তর সঠিক লেখো, ব্যাঠিক লেখো, সবার জন্য সমান সময়। যখন আবার টাইম শেষ হবে, যতটুকুই তুমি লিখতে পারো বা না পারো পেপার নিয়ে যাওয়া হবে। আর সময় বাড়াইয়া দেওয়া হবে না। তাহলে এখানে আমাদের পরীক্ষার হলের পুরো টাইম হলো প্রশ্নের উত্তর লেখার টাইম। তখন আর আলাদা প্রিপারেশন নেওয়ার কোনো টাইম নেই। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য যে পাঠাইছেন, পুরা জিন্দগিটাই আমাদের আমল করে আল্লাহর প্রশ্নের উত্তর দেওয়াই আমাদের টোটাল জীবনের কাজ। অতএব আমি যে খানা খাইতেছি এটাও আমার পরীক্ষার অংশ, আমি যে ঘুমাইতেছি এটাও আমার পরীক্ষার অংশ। এটা কিন্তু আমার আমল নামায় উঠতেছে, লেখা হচ্ছে। আমি কি সঠিকভাবে অ্যান্সার দিতেছি না ব্যাঠিক? আমার ঘুমটা কি সঠিকভাবে হইতেছে না ব্যাঠিকভাবে? আমার হাঁটাটা কি সঠিকভাবে হইতেছে না ব্যাঠিক? আমার বসাটা কি সঠিকভাবে না ব্যাঠিক? এখানে আমি ব্যাঠিকভাবে ঘুমাইলেও কেউ বাধা দিবে না, সঠিকভাবে ঘুমাইলেও কেউ নিষেধ করবে না। কেন? পরীক্ষার হল। পরীক্ষার হলে বাধা দেওয়ার নিয়ম নেই। যে উল্টাপাল্টা লাগবে তাকেও নিষেধ করবে না, যে ভালো লাগবে তাকেও নিষেধ নেই। যে উল্টাপাল্টা সময় নষ্ট করবে তাকে বাধা দেওয়াও হবে না। হ্যাঁ, ওই ব্যক্তিকে বাধা দেয় যে নকল করে। কি করে? নকল করে। তার মানে সে জুলুম করতেছে, বেইনসাফি করতেছে, পরীক্ষার হলের হক নষ্ট করতেছে। ঠিক দুনিয়াতে আমাদের পরীক্ষার হলে আমরা আসি, আমাদের আমল, আখলাক, লেনদেন, চলাফেরা, কথাবার্তা, লেবাস, পোশাক সব চাইলে আমরা সঠিকভাবেও ব্যবহার করতে পারি, ব্যাঠিকভাবেও করতে পারি। বাধা দেওয়া হবে না। হ্যাঁ, যদি আমরা কোনো উল্টা পাল্টা করি, আল্লাহ যেভাবে আমাকে পাঠাইছেন সেই হক যদি নষ্ট করি, তখন মাঝে মাঝে আল্লাহ ধরে বলবেন। কি করবেন? ধরে বলবেন, এই খাও আমারটা, আমার হক নষ্ট করবি কেন? সীমা লঙ্ঘন করলেই আল্লাহ ধরে বলবেন। তখনই আল্লাহ ধরবেন। আল্লাহ ডাইরেক্ট ধরবেন না, অসুস্থ বিছানায় ফালায় রাখবেন, নাইলে একটা মুসিবত দিবেন, এর দোকানে আগুন লাগবে, না একটা সন্তান আল্লাহ দিয়েছেন, এটাও পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আওলাদ আর সম্পদ, মাল, এটাও হলো আমাদের পরীক্ষা। আল্লাহ আয়াতে কি বলছেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব, কোন বেঈমানকে না। 5 জিনিসের দ্বারা। কয় জিনিস?
এক নাম্বার হলো ভয়ের দ্বারা, 2 ক্ষুধার দ্বারা, 3 সম্পদের ঘাটতি, 4 জীবনের ঘাটতি, 5 ফলের ঘাটতি। এই পরীক্ষায় পাশ করবে তারাই অবাশির সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করা ছাড়া পাশ করার কোনো উপায় নাই। এবার ধৈর্য ধারণ করবে, এই 5টা জিনিস মুসিবত হয়ে আসবে, পরীক্ষামূলক। পরীক্ষাই মানে একটা পেরেশানি। আল্লাহ কয় যত পেরেশানি আসবে তুমি তো ধৈর্য ধারণ করবাই, আর জবানেরও আমল আছে। ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, মুসিবত যখন এসে যাবে তখন তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু কার থেকে হয়? আল্লাহর থেকে হয়, আমার থেকে কিছু না। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার তার কাছে আমরা প্রত্যাবর্তন করব, ফিরে যাব। তার কাছ থেকেই আসি, তার কাছেই ফিরে যাব। অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। নবীজি বলেন বিপদ আসবে, মুসিবতে ধৈর্য ধারণ করো, আর আল্লাহ তাকেই মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মুহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে আল্লাহ মুসিবতের পরীক্ষা নিবেন। দেখেন তো মুসিবত কার কত বেশি হবে? ঈমান যার যত মজবুত। আম্বিয়া কেরামের পরীক্ষার তুলনায় তো আমাদের কোনো পরীক্ষাই নেই। তাদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই, অথচ এরপর তাদের মুসিবত কি? আদম আলাইহিস সালামের মুসিবতের কথা আমরা জানি, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। একজন নবী মুসিবতের পরীক্ষা না দিয়া আল্লাহর কাছে হাজির হন নাই। পয়গম্বর নূহ, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দীর্ঘ সময় কাটালেন। কি মাছের পেটে গেলেন, সেই মাছ আবার পানির নিচে চলে গেল। আর ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহকে ভুলেন নাই। আল্লাহ বলেন যে আমাকে ভুলবে না আমিও তাকে ভুলবো না, যে আমাকে ভুলবে না আমিও তাকে, যে আমাকে একা একা স্মরণ করবে আমিও তাকে একা একা স্মরণ করব। যেই মানুষ অনেক বন্ধু নিয়ে একত্রে বসে আমাকে স্মরণ করবে, আমি ফেরেশতাদেরকে নিয়ে তাদের স্মরণ করব। বান্দা স্মরণ করবে ইবাদতের দ্বারা, আর আমি আমার বান্দাদের স্মরণ করব রহমতের দ্বারা, মাগফিরাতের দ্বারা। আমি গুনাহ মাফ করব আর স্মরণ করে গুনাহ মাফ করব। অমুক বান্দা আমারে ডাক দিছে, অমুক বান্দা আমার সিজদা দিছে, আমি আল্লাহকে মাফ করে দিলাম। আর আমরা আল্লাহ তোমার কদমে হাজির হয়ে গেলাম। আল্লাহ বলেন বান্দা তুমি আমার ইবাদতের ময়দানে আসো, আমি তোমাকে মাগফিরাতের ময়দান থেকে চূড়ান্তভাবে ক্ষমা করে দেব। মুসিবত নবীদের সব থেকে বেশি। আবার দেখেন সব মুমিনদের ভিতরে, নবীদের ভেতরে, রসুলদের ভেতরে একজন হলেন সর্বদিক থেকে শ্রেষ্ঠ, ঈমানওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, রাহমাতুল লিল আলামিন। তার মুসিবত আরো বেশি। দুনিয়াতে আসার আগেই বাবা নাই, 6 বছরে আসিয়া মাও নাই, 8 বছরে দাদাও নাই। নবীর মতো ব্যক্তি যে দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, সেই নবীকে 3 বছর
কওমের লোকেরা গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। কেমন পরীক্ষা! খন্দকের যুদ্ধের ঘটনা তো আপনারা সবাই জানেন, যে নবী নিজে গর্ত খনন করতেছেন, সাহাবায়ে কেরামরা সহ। ক্ষুধার যন্ত্রণায় সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন। এক পর্যায়ে নবীজির এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। জামাটা উঠাইয়া যখন দিছেন, নবী তাকায় দেখেন পেটের মধ্যে একটা পাথর বাঁধা। নবী কয়, মনে মনে ভাবছো আমি বুঝি খাইয়া লইয়া বড় আরামে আছি। নবীও জামাটা উঠায় দিয়া কয়, দে, তোমরা ক্ষুধার কষ্টকে ধৈর্যের সাথে তোমরা ধৈর্য ধারণ করে একটা পাথর বাঁধছো, আর আমি রহমতের নবী একটা পাথর বাঁধি নাই, আমার পেটে আমি 2টা পাথর বেঁধেছি। নবীও কান্না করেন, সাহাবায়ে কেরামও কান্না করেন। আল্লাহর আরশে আজিমের মধ্যে কেমন ভাবে জালজালা শুরু হয়ে গেল। সব সাহাবায়ে কেরামদের কান্না, খানা নাই, পেটে পাথর। এমনকি রহমতের নবীও একটা না, সাহাবাদের তুলনায় 2 পাথর বেঁধে কাঁদতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাসায় গেছে পাশে। বিবিরে গিয়া কয়, বিবি, রহমতের নবীর কান্না সহ্য করা যায় না। যেই রহমতের নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন রহমতের নবী, কেমন মায়ার নবী, যার দিকে তাকাইলে মনে হয় আমার দুনিয়ার আর কিছুর প্রয়োজন নাই। পেটে ক্ষুধার কোনো খেয়াল থাকে না, পেটের ক্ষুধার কোনো খেয়াল নাই, দুনিয়াদারির কোনো খেয়াল নাই। কেমন দয়ার নবী! ও বিবি, সেই নবীও পেটে পাথর বেঁধে চোখের পানি ঝরতেছে। হাদিসের ঘটনা, নবী একদিন ঘর থেকে বের হইছে, ঘরের চুলায় আগুন জ্বলে না, ক্ষুধা। ঘরের ভেতরে সবাই ক্ষুধার্ত, নবীও ক্ষুধার্ত। হঠাৎ রাস্তায় হাঁটতেছে, দেখে আবু বকর হাঁটতেছেন। আবু বকরকে বলেন, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের সবাই উপবাস, ঘরের চুলায় আগুন নাই, না খাওয়া হালাতে বের হইছি। দুইজন একসাথে, আমিও তো এই হালাত। সামনে গিয়ে দেখে ওমর। ওমর, কি খবর? আমার ঘরের খানা নাই, ঘরের চুলায় আগুন জ্বলে না, বড় কঠিন এক হালাত শুরু হয়ে গেছে। কেমন জিন্দেগি তাদের! কিন্তু যত কষ্টেই থাকতেন, আমার মাওলাকে একটা সেকেন্ডের জন্য ভুলতেন না। মাওলার মহাব্বত আরো বেশি। যত কষ্ট তত আল্লাহর আরো বেশি লাগে, তত বেশি আল্লাহর মহাব্বত। আল্লাহ বান্দাকে যত দূরে রাখতে চায় পরীক্ষার দ্বারা। দুনিয়াতেও তো আমরা পরীক্ষা করি। বাচ্চা কান্না করে, মাকে কাছে পাইতে চায়, কিন্তু মা বাহানা করে বাচ্চাকে দূরে রাখে, ডাক দেয়, সাড়া দেয় না। আবার মা এক রুমে আছে, বাচ্চা আর এক রুমে। মা মাঝে মাঝে একটু এরকম তামাশা করে, আনন্দ করে, বাচ্চাকে একটু ভয়ও দেখায়, আবার মায়াও বাড়ায়। বাচ্চা রুমের মধ্যে মাকে না পাইয়া ভয় ভয় কাজ করে, আম্মু আম্মু বলে ডাকে। মা অন্য রুমে বৈশা আওয়াজ দেয়, অন্য রুমে। বাচ্চা খুঁজে মা কই, মা তো মাঝে মাঝে সাড়া দেয়, আমি আসি। বাথরুমে যায়, অজুখানায় যায়, অন্য রুমে যায়, খুঁজেই পায় না। বাচ্চাও খুঁজে মা কোথায়। মাও বাহানা করে, ডাকের সাড়া দেয়, কিন্তু দেখা দেয় না। বাচ্চা পাগল হয়ে গেছে মাকে দেখার জন্য, ভালো লাগে না মা কোথায়। ডাক শুনি ঠিক, কিন্তু কাছে পাইতে চাই।
এই মা ও মোহাব্বত বাড়াবার একটা বাহানা। আমার আল্লাহ তো ছেলে নাই মেয়ে নাই, আমাদের বড় আদর করে বানাইছেন। আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফালাইয়া মায়া বাড়াইতেছেন। মাঝে মাঝে পরীক্ষা ফালান, কঠিন এক পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক এই পরীক্ষায় ফালাইয়া চান, বান্দা তুমি যেন আমাকে ভুলিয়া না যাও। রহমতের নবী, যার কোনো তুলনা নেই, সেই নবীকে আল্লাহ না খাওয়ায় রাখবেন কেন? সেই নবীকে পেটে পাথর বাঁধতে হবে কেন? দোয়া করলে ডাইরেক্ট আসমান থেকে খানা আসবে। আল্লাহ পাক দুনিয়ার সব মুমিনের জন্য রাসূলকে আদর্শ বানায় দিয়েছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ধৈর্য বড় কঠিন। ধৈর্য না থাকলে এই পরীক্ষায় কোনোদিন পাশ করা যাবে না। ধৈর্য বড়, আবার ধৈর্য ভাগও করা আছে। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। ইবাদতের বেলায় ধৈর্য, কারণ এখন দিন ছোট, রাত কি? আবার এমন একটা সময় আসে দিন অনেক বড়, সেই সময় রোজা। ধৈর্য না থাকলে সম্ভব না। আমার একজন কাছের মানুষ, আত্মীয়, রোজা রাখে না, রোজার মাস। কয় দিন বড়, এত টাইম থাকা যাবে না, রোজাই চেষ্টাও করে না। তো শয়তানে পাইলে কি করা, কত বাহানা। আবার কিছু আল্লাহর আশিক বান্দা আছে, রড টানে, সিমেন্ট টানে, রোজা ভাঙে কি? আর এটা কি নতুন নাকি? রাসূলের একজন সাহাবী আশিক সারাদিন গরিব তো কাজ করছে, তো নিয়ম হইল বাসায় আসছে সন্ধ্যাবেলা খাইব, ঘুমাইলেই রোজা শুরু, ঘুমাইলেই রোজা শুরু। সারাদিন কাজ করে বাসায় এসে খাইব, খাইয়ে লইয়া ফ্রেশ হইয়া এরপর আবার রোজার নিয়তে শুইবে, শুইলেই রোজা শুরু হয়ে যাবে। এত ক্লান্ত হইয়া আসছে যে বাসায় আইসা হালকা একটু শুইছে যে খানা টানা রেডি হোক, এর মধ্যে ঘুমাই গেছে, রোজা শুরু হয়ে গেছে, খানা আর হয় নাই। পরের দিন ক্লান্ত হইয়া রাস্তায় পড়ে গেছে, কাজ করতে পারে না। রহমতের নবীর কাছে আওয়াজ চলে গেল। রহমতের নবীর কাছে যখন বলা হলো, রাসূল বলেন রোজা ভাঙ্গা যাবে না। একটা রোজা ভাঙলে এর বরকত 1000 রোজা রাখলেও এর বরকত আর আদায় হবে না। আর আমরা ফতুয়া দেই যে একটু কষ্টের কাম যদি করতে কষ্ট হয় তো রোজা ছেড়ে দাও। হ্যাঁ, এই হাতটা ভেঙে গেলে 1000 আধুনিক চিকিৎসা করে ভালো করলো, আগের মতো কি হবে? কোনদিন হবে? কোনদিন হবে? রোজা টাইম মতো আদায় করা আর এই রোজা অন্য টাইমে কাজা করা, এটা কি এক হবে? টাইম মতো আল্লাহর কাছে হাজিরা দেওয়া আর পরে আইসা হাজিরা দেওয়া কি এক হবে? কোনদিন এক হবে না। ধৈর্য ছাড়া পরীক্ষায় পাশ করার কোন উপায় নাই। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। বহু মুসিবত আসবে, ভয়ের মাধ্যমে মুসিবত, ক্ষুধার মাধ্যমে মুসিবত। 4 মাযহাবের 4 ইমামের একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয়ের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে এক ভয় আছে না নাই? আবার মানুষের পক্ষ থেকেও কি আছে? তুমি নামাজ পড়লে আমার এখানে চাকরি রাখা হবে না, তুমি দাঁড়িয়ে রাখলে আমার এখানে থাকা যাবে না। পরীক্ষা শুরু হয়ে গেছে, ভয়। এখন তুমি কি চাকরি ছাড়বা না দাড়ি ছাড়বা? এই পরীক্ষা শুরু।
এই মুহূর্তে ধৈর্য না থাকলে হবে না যে আমার মুমিন হিসাব, আমার নিয়ত, আমার এরাদা, আমার অঙ্গীকার দুনিয়ার সব ছাড়বো, আমি আমার মাওলাকে ছাড়বো না। সব ছাড়বো, আমি আমার আল্লাহকে। সবাইকে আমি বেজার করতে পারি, কিন্তু আমার আল্লাহকে বেজার করতে পারবো না। কারণ আমার আল্লাহ আপন, আর কেউ আপন না, সব স্বার্থপর। একমাত্র আমার আপনকে, একমাত্র আমার আপন আল্লাহ। ওই আল্লাহর মতো আপন কেউ নেই। ওই আল্লাহ আমাকে যা দিছেন চাওয়া ছাড়া, আমার দুনিয়াতে কেউ চাওয়ার পরেও ওই পরিমাণ দেন নেই, বরং যতটুকু দিছেন তার খোটা দিছে। আর আমার আল্লাহ কখনো খোটা দেন না, বরং আল্লাহ দিছেন তো দিছেন, আবারও ডাকে আরো দিব, চাও। উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকবা, মোহাব্বত করে বলা লাগবে না এটা দাও, আমি তো জানি তোমার অন্তরে কি চাই, তুমি খালি আমাকে রাজি করো, ডাকার মতো একটা ডাক দাও। তোমার ডাকটা যেন আমার হৃদয়টা, আমার কুদরতের অন্তর যেন খুশি হয়ে যায়। আমাকে খুশি করতে পারলেই এখানে আর কোনো দেওয়ার ক্ষেত্রে কোনো চাওয়া নাই, কোনো মাপ নাই। আমি মনের খুশিতে যা পারি তাই দিই। তাহলে আসলে মূল হলো কি? খুশি করা। কি করা? ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? কথা বলেন না কেন? মিশরের অর্থমন্ত্রী, দায়িত্ব পালন করতেছেন, রাষ্ট্র চালাচ্ছেন। হুজুরেরা কিছু পারে না, না? হুজুরেরা যে কি পারে এটা বুঝার মতো দুনিয়াওয়ালাদের মেধাই নাই, মেধাই নাই। কি পারে এটা বোঝার মতোদের মেধাই নেই। আল্লাহ পাক মেধা দিছেন, কিভাবে কোনটা চললে সুন্দর হবে সেই সিস্টেম আল্লাহ দিয়ে দিছেন। তাহলে আল্লাহর ওই জিনিসগুলো যারা ফলো করবে, এদের ওই ফলো করা জিনিসটাই তো সুন্দরভাবে চলবে, সঠিকভাবে চলবে। আমি সব সিস্টেম বাদ দিয়ে মন মতো চালাইলে হবে? আমার মনে চাইছে আমি জমিনে চাষ করব, সবাই গরু দিয়ে চাষ করে, আমি ছাগল দিয়ে করব, হবে? মনের মতো একটা করলি নিল। পাগলের যত পাগলাম, সারা দুনিয়ার মানুষ উল্টা পাল্টা, মানে একটা জিদ। আমগো জিদ কি? আল্লাহরে বেজার করব না। আর দুনিয়াদারের কথা কি? আল্লাহর সব কথা মানা যাবে না, মানতে গেলে সব মনের মতো চলা যাবে না। অথচ পরিণাম ফল খুব খারাপ। ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম অর্থমন্ত্রী হইয়া এবার সারা দুনিয়াতে দুর্ভিক্ষ, সিরিয়াতে দুর্ভিক্ষ চলে, মিশরে দুর্ভিক্ষ চলে, খানা নাই। ঘোষণা হয়ে গেল, যাও ইউসুফ নবী, সে তো আর অর্থমন্ত্রীর দায়িত্বে আছে, যাও ওখানে ফ্রি খানা দেয়, খানা বন্টন করা হয়। তো দেশ দেশান্তর থেকে সবাই গেছে, খানা আনতে গেছে বস্তা লইয়া, ব্যাগ নিয়া। তো ইউসুফ নবী সিংহাসনে বসা, আর লাইনে দাঁড়ায় সবাই খানা নিতেছে, খানা নিতেছে। মেপে মেপে খানা দেয় কর্মচারীরা, পরিষদের লোকেরা। তো লাইনে যে লোকগুলো দাঁড়ানো, এক যুবক ওখানে দাঁড়ানো। যুবক তো প্রচন্ড রোদের তাপ, ঘাম, ও ব্যাকবোন নাই, ও লাইনে দাঁড়াইয়া মানুষ তাকাইতেছে, সিরিয়াল আসবে, মাল নিয়ে বাড়ি যাব। আর ওই যুবক মালের চিন্তা নাই,
বারবার ইউসুফ নবীর চেহারার দিকে তাকান, ঠান্ডা মাথায়। ইউসুফ আলাইহিস সালামের নজর লেগে গেছে, এই যুবক আমার দিকে বারবার তাকায় কেন? যুবক তাকায় মনে হয় মায়ার নজর আর অসহায়। ইউসুফ নবী বুঝতে পারেন নাই। ইউসুফ নবী ভাবতেছেন এই যুবক আমার দিকে বারবার কেন তাকায়, কিন্তু যুবকের কলিজাটা ফেটে যাইতেছে। ওর খানার চিন্তা নাই, নেওয়ার চিন্তা নাই, বারবার তাকাইতেছে ইউসুফ নবীর দিকে। অন্যদেরও নজর পড়ে গেছে। আস্তে আস্তে সিরিয়ালের নাম ধরে ডাকে, এই তুমি আসো, খানা নাও, এত কেজি আদাও, মাপ দিয়ে দিতেছে এইভাবে সবাই রে। আস্তে আস্তে সিরিয়ালটা যখন ওই যুবকের উপরে পড়ে গেল, যুবক কয়, এই কর্মচারী গায়ে তুমি মাল নিবা, ব্যাগ কই? ব্যাগ নাই। তুমি এনে দীর্ঘ টাইম দাঁড়ায় দিছো, তুমি মাল নিবা, ও ব্যাগ নাই, তুমি দাঁড়াইলে এটা কেমন কথা? আমার একটু কথা তো, দিকটা নজর তো লাগা আছে না? ইউসুফ নবীর নজরও তো পড়া আছে। এবার যুবক হালকা ভাবে কয়, আমার একটু মনে চায় ইউসুফ নবীর সাথে, ইউসুফের সাথে একটু কথা বল গোপনে। ইউসুফ নবী তো অপেক্ষায় আছে, যুবক চাইলেই তো আমি দিব। কি একটা লোক যদি বারবার নজর দিয়ে তাকায়, বিষয়টা কি? বড় কঠিন হালাত। ইউসুফ নবী কি কয়? কয় আপনার সাথে একটু গোপনে কথা বলবো, গোপনে কথা বলবো। আচ্ছা আসতে। এখন ওই যুবক গিয়া কানের মধ্যে কি কইছে ইউসুফ জানে আর কে জানে? ওই যুবক জানে। ইউসুফের চোখ থেকে পানি পড়তেছে। ইউসুফ নবী ইশারা দিয়ে বললেন, যা চায় দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো, কোনো মাপ নাই, কোনো মাপজোক নাই, যা চায় মন ভরে দাও। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ানো, এদেরকে মাপ দিয়া 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 দিল সীমাবদ্ধতার মধ্যে। এই যুবকটাকে দিতেছে সীমাহীন, এটা একটা বেইনসাফি হয়ে গেল। তাও ইউসুফের মতো একজন ন্যায়পরায়ণ ব্যক্তি এই কাজ করে। সবার অন্তরে একটা প্রশ্ন, বিষয়টা কি? জামানার নবী ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম, তিনিও বুঝছেন সবার অন্তরে প্রশ্ন। ইউসুফ নবী বললেন, উপস্থিত যারা আছেন শুনেন, এই যুবকের আমি মনের মতো দিলাম, এটা তো আমার থেকে, কিন্তু যদি কোনো আবদার করে আমি তাও দিতে বাধ্য। কারণ এই যুবকের আপনারা কেউ চিনেন না, আমি ভালো করে চিনি। এই যুবক হলো আমার বিপদের কঠিন সময়ের আপন সাথী, আমার কঠিন বিপদের সময়ের একজন বন্ধু। বলে কেমন বন্ধু? কয় যেদিন জুলাইখা আমাকে আটকায়ছিল রুমের মধ্যে অন্যায় করার জন্য, তখন আমি দৌড়ায় নিচে নামলাম, জুলাইখাও নামলো। জুলাইখার স্বামী আজিজে মিসর দাঁড়াইয়া আমাকে প্রশ্ন করলো, দৌড়াও কেন? আমি চুপ হয়ে গেলাম। জুলাইখা আমার নামে অপবাদ দিল যে তোমার ঘরের গোলাম তোমার স্ত্রীর সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে, তাকে শাস্তি দাও, না হয় জেলখানায় ঢুকাও। ওই সময় ইউসুফ নবী বলেন, আমাকে যখন জিজ্ঞাসা করলো জুলাইখার কথা সত্য নেই, আমি বললাম জুলাইখার কথা সত্য না।
তখন জুলাইখার স্বামী আজিজি মিশর কয়, তুমি যে বলছো সত্য না, তোমার কথায় যে তুমি পাপ, এর প্রমাণ দাও, সাক্ষী দাও। আমার তখন কোনো সাক্ষী নাই। আজকের এই যুবক ছিল সেই দিনের মায়ের কোলের শিশু। সেই দিন আমার এই যুবক মায়ের কোলে থাকিয়া শিশু অবস্থায় আমার পক্ষে সাক্ষী পেশ করেছে। আর সেই স্কেলের মাপ দেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে পবিত্রতা প্রমাণ করায় দিয়েছেন। এই বাচ্চার কথা আমি বলছিলাম, আমি পাক না না পাক, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো। তো জুলাইখার স্বামী বলছে, বাচ্চা কি কথা বলতে পারে? বলে, তোমার জিজ্ঞাসা করার কাম তুমি করো। যখনই জিজ্ঞাসা করছে, বাচ্চাও কথা বলা শুরু করছে। বাচ্চা যদি ডাইরেক্ট কয় ইউসুফ পাক, পবিত্র, কোনো অন্যায় করে নাই, তাহলে এটাই তো একটা দলিল যে এই বাচ্চা কথা বলতে পারে না। সেই বাচ্চা যেহেতু বলতেছে, এটাই তো বড় কিছু, তাহলে এটাই সত্য। কিন্তু বাচ্চাও এমন এক কথা বলছে যেটাকে বাচ্চার উপরে কোনো তোকমা লাগানো যাবে না, দোষ দেওয়া যাবে না, সন্দেহ করাও যাবে না। বাচ্চা কয়, আমি বলবো না জুলাইখা ভালো না ইউসুফ ভালো, আমি একটা স্কেল দেই, ওই স্কেল মাপ দাও। স্কেলটা মাপ দিলেই প্রমাণ হবে, ধরা পড়বে কে সঠিক কে ব্যাঠিক। ওই বাচ্চা স্কেল বানায় দিল ইউসুফ নবীর গায়ের জামাটা। জামাটা যখন এই স্কেল বানায় দিল, জুলাইখার স্বামী ধরা পড়ে গেল, ধরতে পারলো যে আসলেই জুলাইখা দোষী, ইউসুফের কোনো দোষ নেই। তখন জুলাইখার স্বামী তো ধরা খাইয়া কি করবে, ইউসুফের কয়, আরিজ আন হাযা, ও ইউসুফ, যা হইছে হইছে, এই বিষয়ে তুমি চুপ থাকো, কারো কাছে কিছু বলিও না। কারণ আমি এখন প্রধানমন্ত্রী, এই বদনাম করা যাবে না, ছড়ায় গেলে আমার মান সম্মান চলে যাবে। মানুষের জীবনে চরম অপমানের দুইটা কাজ হলো চরম অপমান, মানে এই অপমানের কোনো কি বলে মাসুল হয় না, এই ভুলের কি হয় না, মাসুল হয় না। দুইটা মারাত্মক, একটা হলো অর্থ কেলেঙ্কারি, আর একটা হলো নারী কেলেঙ্কারি। তো এখন জুলাইখা আটকাইতে চাইছে, দোষ বানাইতে চাইছে ইউসুফকে, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আল্লাহ পবিত্র রাখছেন, পবিত্রই প্রমাণ হয়ে গেল। ইউসুফ নবী বলেন, আজকের এই যুবক সেই দিনের কি শিশু। তাহলে আমার কঠিন সময় আমার এমন উপকার করেছে, আজকে আমার সাথে মোলাকাত হয়েছে, আমি এরে দিব না তো কারে দিব? চাওয়ার আগে আমার পক্ষ থেকে সব দাও, চাইলে তাই দাও। দেখছেন নি কারবার? এসব কিছু কি ভালোবাসা, মহাব্বত। মহাব্বতের কোনো স্কেল নাই, ভালোবাসার কোনো স্কেল নাই, চাহিদার কোনো মাপ নাই, যা মনে চায় দাও, সীমাহীন। আল্লাহ তো চায় মহাব্বতের বন্ধনে আমার বান্দা আসুক। ভালোবাসা যত বাড়বে আল্লাহর পক্ষ থেকে তত পাবে, সীমাহীন, কোনো মাপ নাই। তাহলে ইউসুফ নবীর সেই শিশুকালের সেই সন্তান আজকে আসিয়া পরিচয় দেওয়ার কারণে যদি মনের মতো সব পায় মানুষ, তুমি এখান থেকে শিক্ষা নাও, দুনিয়ার জমিনে তুমি আমার মালিকের সাথে সম্পর্ক করো, মহব্বত বাড়াও, গোপনে গোপনে বাড়াও, কেউ যেন না জানে। আহা, কেউ যেন না জানে। দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, এত বড় একজন আল্লাহর ওলি,
ইন্তেকালের আগে তার খাদেমকে বলে গেলেন, এই খাদেম, আমি মরিয়া গেলে কয়েকটা কথা বলে যাই, আমার জানাজা যেন দেরি না হয়, দ্রুত জানাজা করে দাফন করবা, দেরি করবা না, খবরদার। তবে খবরদার, আমার জানাজা এমন এক ব্যক্তি পড়াবে, নাম বলবো না, তবে আমি কয়টা গুণের কথা বলি, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, এমন 4 গুণওয়ালা আমার জানাজা পড়াবে। জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জীবনে বেগানার নজর পড়ে নাই, আসরের আগের সুন্নত ছাড়ে নাই, মিথ্যা কথা বলে নাই, এমন একজন ব্যক্তি দিয়া আমার জানাজা পড়াবা। তাহলে এমন এক ব্যক্তিকে জানা নাই, এক শর্ত, দ্রুত আমাকে দাফন করবা, আর জানাজা পড়াবা এমন এক ব্যক্তি যার মধ্যে 4 গুণ থাকবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল, পুরা ভারতবর্ষে আলোড়ন হয়ে গেল। বুঝেন না কেমন আলোড়ন, যে তার নামে কুতুব মিনার দাঁড়ানো আজও আছে দিল্লি শহরে। হাজার হাজার মানুষ জানাজার ময়দানে, আলেম ওলামার অভাব নেই, বড় 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 নামি দামি আলেম ওলামারা সেখানে হাজির, সব হাজির হয়ে গেছে। এখন খাদেম তো কুতুবউদ্দিন বখতিয়ারের লাশ এনে মাঠে রেখে আলেম ওলামারা সব উদ্গ্রীব হয়ে আছে, এত বড় ব্যক্তির জানাজায় আসছি। খাদেম বলল, সবাই শুনেন, আমার হযরত আমাকে কঠিন 2টা কথা বলে গেছে, দ্রুত দাফন করতে হবে, আর জানাজা এমন এক ব্যক্তি পড়বে যার মধ্যে 4টা গুণ থাকবে। জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জীবনও জামাত ছুটে নেই। এইবার যারা একটু মানে আওয়াজ দিছিল, কির আলেম, কির পীর, কির বুজুর্গ, সব ময়দানে একেবারে মাথা নত হয়ে গেছে। এই গুণের গুণান্বিত ব্যক্তি কে? তাও একটা হইল, আসরের আগের সুন্নত ছাড়ে নাই, বেগানার সাথে কোনোদিন নজর লাগে নাই, কথা তো পরের কথা, চোখের নজর লাগে নাই, মিথ্যা জীবনে বলে নাই। কে আছে এই গুণের? জানা যাও তাড়াতাড়ি। 4 গুণালা ব্যক্তি অবশ্যই আছেন, না থাকলে বলে গেল কেন? হ্যাঁ, দেরি করেন না, তাড়াতাড়ি জানাজাটা দিয়ে দেন। ময়দানের সব ওলামায়ে কেরাম চুপ, কোনো আওয়াজ নেই। আবার এলান হচ্ছে, এভাবে কয়েকবার এলানের পরে সবার চোখে পানি। এই গুণে গুণান্বিত কে? অবশ্যই আছে, নাইলে বলে গেলেন কেন? আলেম ওলামারা চিৎকার দিয়া বলে, অবশ্যই এই গুণে গুণান্বিত কে না জানিয়াছেন, তাড়াতাড়ি আপনি আসেন, জানাজা দিয়ে দেন, কষ্ট দিয়েন না আল্লাহর ওলিকে। কয়েকবার বলার পরে ময়দানে হাজার হাজার মানুষ, সবার ভেতরে কান্নার আওয়াজ। হঠাৎ করে পেছন থেকে একজন আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়ে বলে, তাড়াতাড়ি আমাকে একটু জায়গা করে দাও। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সামনে আমার একটু গোপনে কথা আছে, আমাকে জায়গা দাও। সবাই তাকায় আছে লোকটাকে, চিৎকার দিল কে? জায়গা ফাঁকা করে দিল। এরপরে আইসা কুতুবউদ্দিনের খাটিয়াটা ধরে বলে, কুতুবউদ্দিন, আমাকে তুমিও চইলা গেলা, আমার সর্বনাশ করিয়ে রেখেছ। আমি আমার মালিকের সাথে গোপন সম্পর্ক তৈরি করেছি, আমি আমার মালিকের সাথে এত গোপন তাল্লুক তৈরি করেছি, আমার এই গোপন সম্পর্ক আমার মাওলার সাথে
আমার স্ত্রীও জানে না, আমার সন্তানেরাও জানে না, আমার আপন কেউ জানে না যে আমি আমার মাওলার সাথে গোপন সম্পর্ক তৈরি করেছি। আমি চাইছি গোপন ভালোবাসা দিয়া হাসরের দিন আমি আমার মাওলার থেকে পুরস্কার নিব। ওরে কুতুবুদ্দিন, তুমিও গেলা, আমারে সর্বনাশ করিয়া গেছো। এই ভারতের একটা মানুষও জানতো না আমার মধ্যে এই গুণ আছে। আজকে তুমি কষ্ট বাবা, জানাজা হবে না, এই কারণে আমি শেষ পর্যন্ত সে হাজির হয়ে গেলাম। জানাজা না দিয়ে তো উপায় নাই। এই বান্দা তো সাধারণ কোন জঙ্গলের বান্দা না, বড় কোন পীর না, খানকার কোন ব্যক্তি না, সমুদ্রে থাকা কোন ব্যক্তি না। এই ব্যক্তি ইতিহাসের পাতায় ওই দেশের একজন রাষ্ট্র চালক, বাদশাহ, রাষ্ট্র পরিচালনা করে এমন এক ব্যক্তি। নাম আছে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্র চালায়, পুরা রাষ্ট্রের নেতা। এর মধ্যেই 4 গুণ: আসরের আগের সুন্নাত ছাড়ে না, রাষ্ট্র চালায় তাহাজ্জুদ ছাড়ে না, রাষ্ট্র চালায় কোনদিন বেগানার নজরের সাথে নজর পড়ে নাই, রাষ্ট্র চালায় জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। এরা কেন আমার মাওলার মহাব্বতে রাষ্ট্র চালাইতে গিয়াও আমার মাওলাকে ভুলে নাই, রাষ্ট্র পরিচালনা করতে গিয়া আমল থেকে দূরে সরে নাই, রাষ্ট্র চালাইতে গিয়া আমানতের খেয়ানত করে নাই, মাওলার হক নষ্ট করে নাই, সন্তানের হক আদায়ে কোনো ব্যত্যয় হয় নাই, নিজের আমলের হক নষ্ট করে নাই, আল্লাহর হক আদায় করতে কোনো আমানতের খেয়ানত করে নাই। আর আমার মতো বান্দা আমরা তো আসলে মাঝে মাঝে আমি বলি বক্তা হয়েছি, মাওলানা হয়েছি, আসলে মানুষ হতে পারি না। সামান্য একটু মসজিদের দায়িত্ব পাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়াবো, কত আমানতের খেয়ানত। সামান্য একটু মাদ্রাসার দায়িত্ব, কত খেয়ানত, হিসাব নাই। আরে অর্থের হিসাব নাই, ছাত্রের হক আদায় করি না, ইমামতির হক আদায় করি না, আল্লাহর দেওয়া হক আদায় করি না, এত অজুহাত, এত কিছু। চোখের হক আদায় করতে পারি না, কানের হক আদায় করতে পারি না, জবানের হক আদায় করতে পারি না। মনে হয় যেন গুনার চাদরের মধ্যে আটকে গেছি, আমার পশমের গোড়ায় গোড়ায় গুনাহ আর গুনাহ। মনে হয় আমার এমন হালাত, আধা ঘন্টা চক্ষু বন্ধ করে যদি নিজের জীবনের হিসাবটা মিলাইতে থাকি, মনে হয় এই মজলিসে আমার মতো জাহান্নামীর আসামি আর কেউ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আরে আমার মাওলার আদালতে যেদিন হিসাব মিলাইতে বলবে, ওই দিন কিন্তু হিসাব মিলানো ফাইনাল। ওই হিসাব মিলাবার আগে এখন তোমার হিসাব মিলাও। সন্তানের হক আদায় করতে কোনো দুর্বলতা আছে কিনা, তাড়াতাড়ি হিসাব মিলাও। ওরে বান্দার হক আদায় করছো কিনা, ইমামতি করি মুসল্লির হক আদায় হলো কিনা, শিক্ষকতা করি ছাত্রের হক আদায় করতে পারলাম কিনা, আমার স্ত্রীর হক, আমার পরিবারের হক, প্রতিবেশীর হক, মা বাবার হক, এরপরে আমার মাওলার হক আদায় করতে পারলাম কিনা। ওরা একটা কর্মচারী চাকরি করে ফ্যাক্টরি বা প্রতিষ্ঠানে, এক সময় গিয়া হাজিরা দেওয়া লাগে, হাজিরা দেওয়ার মানে আমি ডিউটি ঠিক মতো পালন করেছি। ওরে আমার মাওলার যারা আশিক ডিউটি পালন করবে, ওরা সারাদিন 5 বেলার নামাজের ডিউটি, রোজার ডিউটি, তেলাওয়াতের ডিউটি, জিকিরের ডিউটি, সব ডিউটি পালন করার পর হাজিরা দেওয়ার সময় হলো রাতের শেষ তাহাজ্জুদের সময়।
ডিউটি, সন্তানের হক আদায় করা আমার ডিউটি, শিক্ষক হয়েছি ছাত্রের হক আদায় করা ডিউটি, ইমাম হয়েছি মুসল্লিদের হক আদায় করা ডিউটি। সব ডিউটি যথাযথ পালন হইল কিনা, আমি ডিউটিতে ছিলাম কিনা, এটার প্রমাণ হাজিরা বা আল্লাহ তাআলা ডিউটি পালন করার হাজিরা। রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, দাঁড়াইয়া বলো মাওলা সারাদিনের ডিউটি পালন করিয়া এখন আমি হাজিরা দিতে আসছি। ডিউটির মধ্যে যদি কোনো ভুল হয়, ওরা সন্তানের হক আদায় করতে গিয়ে ত্রুটি হয়ে গেছে, মা বাবার হক আদায় করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে গেছে, ছাত্রের হক আদায় করতে গিয়ে আমার ডিউটি পালনে ত্রুটি, আরে আমার ভাই ব্রাদারের ডিউটি পালনে আমার ত্রুটি হয়েছে, মসজিদের ডিউটি পালনে ত্রুটি, ও আল্লাহ কোন হাজিরা হাজির। আল্লাহ সারাদিনের ডিউটির মধ্যে কতটা ভুল হয়ে গেল, চোখের দ্বারা ভুল হয়েছে, হাতের দ্বারা ভুল, জবানের দ্বারা ভুল হয়েছে। ও আল্লাহ তোমার কাছে আমি হাজিরা দিতে আসছি। আল্লাহু সারাদিন তোমার থেকে দূরে ছিলাম, সন্তান নিয়ে ব্যস্ত, ছাত্র নিয়ে ব্যস্ত, ও আল্লাহ মুসলমান নিয়ে ব্যস্ত, দুনিয়ার ব্যস্ত। তোমার মুহাব্বতের কাছে আসতে পারি নাই, ও আল্লাহ এখন আমার ছেলেও কাছে নাই, এখন আমার মেয়েও পাশে নাই, এখন আমার ছাত্র কাছে নাই, মসজিদের মধ্যে তালা মুসল্লিরাও নাই, এখন আমি নিরিবিলি আছি তোমার খোঁজে, তুমি আল্লাহ তুমি কোথায়? এখন আমি নিরিবিলি আছি তোমার সাথে কথা বলার জন্য। ইয়া ইলাহি মুঝসে মুঝকে दूर कर, ताके देखो मुझ में तुझको अकलो। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সারাদিন সন্তানের ব্যস্ততা, সারাদিন ছাত্র নিয়ে ব্যস্ত, সারাদিন মুসল্লি নিয়ে ব্যস্ত, সারাটা দিন মনে হয় আমার দুনিয়ার পেছনেই ঘুরে দিলাম। ও আল্লাহ এখন আমার পেরেশানি কমে গেছে, এখন রাত বড় নিবিড় হয়ে গেল, এখন কেউ আমাকে ডিস্টার্ব করে না, আমার ছেলেও ঘুমায়, মেয়েও ঘুমায়, স্ত্রীও ঘুমায়, ছাত্ররাও ঘুমায়, এখন আমার মুসল্লিরাও ঘুমায়।
মুসল্লিদের পেছনে সময় দিতে তোমার বাবা হলো না, দুনিয়ার ব্যবসার পিছনে সময় দিতে বাবা হলো না। ও বান্দা, তুমি টাকার পেছনে সময় দিতে বাবা হলো না। ওই গভীর রাতে আমার মাওলারে কেন ডাকতে তোমার এত বাধা? আমার মাওলার সাথে কথা বলতে তোমার কেন বাধা? ওই টাকার মতো একটু দাম যদি দিতে পারো, ওই টাকার মতো ডাকছেন যারা, আল্লাহ তাদের সাথে মহব্বতের দরজা খুলে দিয়েছেন। আমার মাওলাকে ডাকছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। আমার মাওলা মারিফতের দরজা খুলিয়া দিও। হাজী ইমদাদে এমনভাবে কবুল করেছেন, হাজী ইমদাদ এখন মাওলার এমন পাগল, এমন আশিক। হাজী ইমদাদ এখন পাও খুলিয়া ঘুমায় না, দুইটা খুলিয়াও বসে না, কারণ এমন এক হালাত যেদিকে পাও খুলবে ভয়। আমার মাওলার কুদরতের নূরের তাজলি, আমার মাওলা চতুর্দিকে হাজির। যেদিকেই তাকাও সেদিকেই আমি ফাঁকি দিয়ে আমি মাওলার ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আমার মাওলাকে ডাকার মতো ডাকো, আমার মাওলার সাথে সম্পর্ক তৈরি করো। আমার মাওলার সাথে যদি এখন ভালোবাসা তৈরি করতে পারো, আর একটা সময় দেখবা বিপদের কালে সবাই কাঁদবে, তুমি হাসতে থাকবা। মাওলার সাথে সম্পর্ক যদি তৈরি করে দাও, মাওলার সাথে ভালোবাসা যদি তৈরি করে দাও, এমন একটা সময় আসবে যখন সবাই কান্না করবে, তুমি হাসতে হাসতে চলতে থাকবা। ওই অন্ধকার কবরে যেদিন চলে যাইবা, ওই দিন আমার মাওলা বলবে, আমার বান্দা কবরে আছে, বেহেশতের বিছানা বিছাইয়া দাও। আসলে মার যেদিন কায়েম হয়ে যাবে, এমন কঠিন হালাত, বাবা মায়ের পরিচয় থাকবে না। ইয়াউমা ইয়াফিরু মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের মাঠে এমন ভয়, সূর্যের গরমের ভয়, জাহান্নামের আগুনের গরমের ভয়, আমার মাওলা পাকের রাগান্বিত আওয়াজের ভয়। কিন্তু যারা দুনিয়াতে মাওলার সাথে সম্পর্ক তৈরি করে যাবে, এদের কোনো ভয় নাই। কিসের সূর্যের গরম, কিসের জাহান্নামের আগুনের গরম, কিসের আমার মাওলা পাকের রাগ। ওই মহব্বতের আশিক আমার মালিকের মহব্বতের আশিকরা, যারা আমার মাওলার সাথে মুলাকাতের জন্য পাগল করা হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আরশের জিনের নিচে গিয়া বসো। এরপরে আমার মায়ার নবী যখন আসবেন, সমস্ত উম্মতের জাহান্নাম থেকে ফিরাইয়া আমার নবী সবার আগে জান্নাতের তালা খুলবেন। মায়ার নবী জান্নাতের ভেতরে সবার আগে ঢুকবেন, আর সমস্ত নবীর উম্মতের ভেতরে আমার মায়ার নবীর উম্মতের নবীর আশিকেরা নবীর উম্মতের আগে আমার নবীর পাগলেরা ঢুকবে। জান্নাতের ভেতরে গিয়ে কত আরাম, কত সুন্দর ঘর। ও আমার পাগলেরা কোন বাড়ির জন্য পাগল হইছে? এই দুনিয়ার বাড়ি থেকে জান্নাতের বাড়ি কত সুন্দর। এই দুনিয়ার ঘুমানোর বিছানা থেকে জান্নাতের বিছানা কত সুন্দর। দুনিয়ার সম্মানের চেয়ার থেকে জান্নাতের সম্মানের সিংহাসন কত সুন্দর। আমার মাওলার আপন বানাও, ছেলের আপন বানাইয়া কি কালকে দেখবা ছেলে থাকবে না? মেয়েটার আপন বানাইয়া কি কালকে দেখবা মেয়েটাও তোমার পাশে থাকবে না? এমন একটা সময় আসবে, ডানেও খালি, বামেও খালি, সামনেও খালি, পিছনেও খালি। কোটি ছেলে, কোটি মেয়ে, কোটি টাকা, কোটি পয়সা, ওরা কেউ নাই, 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 নাই। এই নাই, 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 কেউ নাই। আমার আল্লাহ ছাড়া আর কোন বন্ধু নেই। ওই আমার আল্লাহকে বন্ধু বানাও। ও আল্লাহর বান্দা, আমার মাওলাকে বন্ধু বানাও। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যদি ইলমের লাইনে দুর্বল, কিন্তু মারিফতের লাইনে এত কামি। একদিন তিনি ছাত্র অবস্থায় কিতাব পড়তেছিলেন, হঠাৎ করে কিতাব পড়ে উর্দু, আরবি, ফার্সি। হঠাৎ জিজ্ঞাসা করে, এগুলো পড়িয়া কি লাভ হবে আমার? বলে, এগুলো পড়তে পড়তে একদিন মাওলার সাথে মোলাকাত হয়ে যাবে। হাজী এমদাদ বলে, আমার মাওলাকে, আমার মাওলার সাথে মোলাকাত হওয়ার জন্য পাগলের মতো হয়ে গেল। এখান থেকে পাগল, আমি আমার মাওলাকে না নিয়ে লেখাপড়া করব না, আমি আমার মাওলাকে না নিয়ে ইলম সিনায় ঢুকাবো না। আমার মাওলাকে যদি পাই তখন আমার ইলম লাগবে না। আমার মাওলাকে যদি পাই তখন আমার ক্ষমতা লাগবে না। আমার মাওলাকে যদি পাই তখন আমার ছেলে মেয়ে লাগবে না। আমার মাওলা যদি আমার হইয়াই যায়, এমন অবস্থা হবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আমার মাওলার আশিক হয়ে গেলেন। আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল করা হইয়া আমার মাওলাকে তালাশ করা শুরু করলো। আলেম ওলামাদের কাছে যায় আর পরিচয় দেয়, আমার মাওলারে কোথায় পাই? আমার মাওলারে পাইলে তো ইলমের দরকার হবে না। আমি চাই না ইলম ওয়ালারে চাই, আমি কোরআন ওয়ালারে চাই। আমি কোরআন দেখবো কি? আমি কোরআন ওয়ালারে দেখতে চাই। আমি কিতাব দেখবো কি? ইলম ওয়ালারে দেখতে চাই। আমার ইলম এত সুন্দর, ইলম ওয়ালা আরো কত সুন্দর। আমার মাওলার কোরআন এত সুন্দর, কোরআন ওয়ালা আমার আল্লাহ কত সুন্দর। আমার মাওলারে পাওয়ার
মঞ্জুর করে দিলাম। এখন আমার কলমটা খালি করলাম আল্লাহ তোমাকে জায়গা দেওয়ার জন্য। কুদরতের একটু তাজাল্লি দিয়ে তাকাও। আল্লাহ কলমের ভিতরে একটু তাজাল্লি দাও, কুদরতের নজর দাও। তোমার না থাকলে ভালো লাগে না আল্লাহ, তোমার দেখতে মনে চায় তুমি কত তুমি কত জানি মায়ার আল্লাহ, তোমার দেখলে ভালো লাগবে। তোমার আসমানটা এত সুন্দর, তোমার জমিন এত সুন্দর, তোমার বান্দাগুলো এত সুন্দর, তোমার বানানো গাছগুলো এত সুন্দর আল্লাহ, তুমি আরো সুন্দর আল্লাহ। গায়রুল্লাহ থেকে কলবের সাফ করে ফেললাম আল্লাহ। এখন আমার কলবে তোমাকে জায়গা দিছি, আমার কলবে এখন তুমি ছাড়া কেউ নাই আল্লাহ। আমি তোমাকে অন্তরে বসাতে চাই। আমার ছেলে চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না আল্লাহ। আমি তোমাকে না নিয়ে কবরের বিছানায় যাব না, আমি তোমাকে না নিয়ে হাসরের মাঠে উঠব না, তোমার না নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন আল্লাহ। তোমার না কবরে গেলে দুই পাশের মাটির চাপ আল্লাহ। তোমার মায়া মোহাব্বত না নিয়ে হাসরের মাঠে উঠলে আমার উপায় কি? ওরে দুনিয়াতে যত কিছু দেখলাম কেউ আমার আপন না। ওরে আজরাইল আসিয়া হাজির হয়ে গেলে কেউ পাশে দাঁড়াবে না। ও আল্লাহর বান্দারা দেখো না, ভূমিকম্প যখন শুরু হয়েছিল, ভূমিকম্পের সময় মা একদিকে দৌড়ায়, বাবা আর একদিকে দৌড়ায়, বাচ্চাটাকে নেওয়ারও হুঁশ পর্যন্ত থাকে না। ওরে এদের পিছনে দৌড়াইয়া লাভ কি? ওরে তোমার আমার জীবনের একমাত্র আমার আল্লাহ, ওই আমার আল্লাহকে আপন বানাইয়া মৌতের বিছানায় যদি শুইতে পারি, ওই কবর হবে আমার জন্য জান্নাতের বাগান। হাসরের ময়দানে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবেন, ডান হাতে আমলনামা দিলে আরশে আজিমের ছায়া নিয়া জান্নাতের ভেতরে যাব। আমার আল্লাহ জান্নাতে শেষবারে আসিয়া আল্লাহর আশিকদেরকে বলবে, আশিকেরা তোমরা মালিকের দেখছো? আশিকেরা বলবেন মালিকেরা দেখতে পারি নাই। ওরে মালিকেরা দেখতে কি মনে চায় না? বলে না ও মাওলা, তোমার তো দেখতে পারি নাই, জীবনে তোমার কুদরতের কদমে সেজদা দিছি, তোমার ডাইরেক্ট দেখতে পারি নাই। আল্লাহ বলবে আর কত বাহানা দিয়ে দূরে দূরে রাখবো? আল্লাহ হাসরের মাঠে জান্নাতের মধ্যে বলবে, ফেরেশতারা আমার আশিকদের এক জায়গায় জমা করে দাও। আমি আল্লাহ স্টেজে উঠবো, রহমতের নবী আমার পাশে থাকবে। আমি একটা একটা করে এক নূরের আমি আমার আশিকদের সাথে দেখা দিব। ও আমার আশিকেরা, যারা আমাকে দেখতে চাও মন বলে মজা করিয়া দেখো। আমার মাওলাকে দেখবার কলিজা ঠান্ডা করে না। আমার মায়ার নবীরে দেখলে পেটের
নদীর ভিতরে মাছ দিয়েছেন আমার আল্লাহ, ওরে পাতাল দিয়েছেন আমার আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আমার আল্লাহ, জমিন থেকে ফসল দিলেন আমার আল্লাহ। আমার আল্লাহর বান্দারা একটু কি বিবেক বলে না? ওই মাওলার সাথে মহাব্বত তৈরি করো না। যেখানেই যাই শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, মাওলাকে নিয়ে আলোচনা নাই, মাওলার ভালোবাসার কথা নাই। যেখানে বসি শুধু দুনিয়ার ফিকির মাথা গরম। ওরে আমার মাওলার মহাব্বতের আলোচনা কোথায় পাওয়া যাবে? আমার মাওলার কুদরতের ঘেরানটা কোথায় লাগবে? ওরে এইখানে বৈশা যদি কারো সিনাটা খুলিয়া যায়, কারো কলমের ভিতর আমার মাওলার মহাব্বত চলে আসে, আমার মাওলা যদি একজনের দিকে কুদরতের নজর দিয়েই দেয়, মনে হয় এই মজলিসটা মাওলার কাছে বড় দামি হয়ে যাবে। আল্লাহর বান্দারা অন্তরের ভিতরে একটু ফিকির ঢুকা, আমার মাওলারে পাইলাম না, আমার মাওলারে কেমনে পাওয়া যায়, আমার মাওলার মহাব্বত অন্তরে কেমনে অর্জন করা যায়? ওরে ছেলের মহাব্বতের জন্য পাগল, মেয়ের মহাব্বতের পাগল, বাড়ির মহাব্বতের পাগল, টাকার জন্য পাগল, কিন্তু আমার মালিকের না নিয়ে মরণের বিছানায় যাইও না রে বাবা। আমার মাওলার দয়া যেমন বড়, মাওলার রাগ তেমন বড়। আমার মাওলা যদি একবার রাগ হইয়াই বসে, আমার মাওলার রাগটা কেমন জানে? গুনাহগারের দলে রাখে আমাদের
বাঁশনি দিবে, এমন বাঁশনি দিবে গুনাহগারেরা উড়িয়া উড়িয়া ধানের চিটার মতো জাহান্নামের রাস্তায় পড়ে যাবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে সেই বয়ান করেন, আল্লাহ কত রাগ হবে জানো? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাআহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها وبئس مثوى المتكبرين। জাহান্নামীদের ব্যাপারে ঘোষণা করা হবে আল্লাহর পক্ষ থেকে, জাহান্নামের সব দরজাগুলো খুলিয়া দাও। ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামী গুনাহগার বেনামাজীদের হ্যান্ডকাপ লাগাইয়া দাও, ওদের হাতে করে জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো। এরপরে আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি নাফরমান গুনাহগার বেপরদা ওদের বুকের মাঝে ছিদ্র করো, বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা ভেতরে ঢুকাও, পিঠের থেকে হাত বের করে দাও। এরপরে আমলনামা পেছনের হাতে দেওয়া হবে। আমার আল্লাহ আমলনামা বাম হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এমন ভাবে বলবে, ফেরেশতারা বলবে, হে আল্লাহ, গুনাহগারের চেহারাটা সামনে, আমলনামা হাত পেছনে। আমার আল্লাহ আবার রাগ হইয়া বলবে, এই বেনামাজি দাড়ি কাটাওয়ালা বেপরদাওয়ালা গুনাহগার সুদখোর ঘুষখোর হারাম খানেওয়ালা, ওর ঘাটটা ধরিয়া মোচড় দিয়া ফিরাইয়া দাও। এমন জোরে ফেরেশতারা ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফেরাবে। এমন আযাব রে বাবা সহ্য করার মতো না রে বাবা। আল্লাহ তাআলার রাগের বয়ান সারা দিন রাত করলে শেষ হবে না। ওরে আল্লাহর বান্দারা, ওই জাহান্নামের আযাব বড় কঠিন। ও বেনামাজি বাবারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। ও তালিকা মানওয়ালা বাবারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। ও মাইকের আওয়াজ শুনলে মা বোনেরা, বেপরদাওয়ালারা, কয়েকদিন আর বেপরদায় চলবেন। ওরে কত মা কবরে চলিয়ে গেল, কত বোন কবরে চলিয়ে গেল, কত ছেলে কত মেয়ে চলিয়ে গেল, আবার কত পুরুষ চলে গেল। গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই, হাসরের মাঠেও কিন্তু উপায় নাই। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া ক্ষমা চাও। ও দয়ার মালিক, গুনাহগার হইয়া এখানে হাজির হয়েছি, গুনাহ অবস্থায় বাড়ি যাব না। আয় আল্লাহ, গুনার শাস্তি সহ্য করতে পারবো না। ওরে যার চোখে পানি নেই, মনে করি আল্লাহ গুনাহ কারণে ফাসাদ হয়ে গেছে, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আর এখানে তাকিয়ে দেখো
কবুল করেন, আপনার মহব্বত দিয়ে আমাদের কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা শান্তির দেশ বানায় দেন, পরস্পরের মিল মহব্বত বাড়ায় দেন। আল্লাহ নবিয়া কেরাম, সাহাবা কেরাম, শুহাদা কেরাম, আউলিয়া কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতি উঁচু বানায় দেন। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করুন। আল্লাহ আদমওয়ালা বিনয়ী জিন্দেগি দান। প্রত্যেকটা তালিবুল ইলমকে কবুল করে নেন, জেহেন খুলে দেন, আমলওয়ালা বানায় দেন, আমলওয়ালা বানায় দেন, তাকওয়াওয়ালা বানায় দেন। আল্লাহ প্রত্যেকটা ছাত্র উস্তাদকে আমানতদার, মুখলেস, বিনয়ী বানায় দেন। ওদের মালিক, এই মজলিসে আমার মতো
রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ, যার অর্থ আপনার কাছে পছন্দ হয় তাকে আমাদের কাছে পৌঁছাইয়া দেন আল্লাহ। মেহেরবানি করে সারাটা রাতের জন্য অক্ষ করে আমলের ময়দানে আমাদের কবুল করে দেন আল্লাহ। অনেকের মা বাবা অসুস্থ, এক আল্লাহর বান্দার মা অসুস্থ রেখে আছে, আল্লাহ তাআলা আপনার থেকে বড় ডাক্তার কেউ নাই। মাকে আপনি সুস্থ বানাবেন। আমার মাও বড় অসুস্থ, বাবাও বড় অসুস্থ, আমিও বড় অসুস্থ। আজকে জুমার মসজিদে কত মানুষ কান্না করে দোয়া চাইলে, আমার বোনেরা অসুস্থ, আপনি যারা বড় ডাক্তার কেউ ছাত্র বাবার কবুল করে